বলো আসসালামু আলাইকুম। মায়া জিনিসটা বড়ই অদ্ভুত। যার পরে একবার মায়া পড়ে যায় তাকে ছাড়া যেন এক মুহূর্ত থাকা যায় না। তবে মানুষের মায়া করার জিনিসটা এক একজনের এক এক রকম হয়ে থাকে। আমি যেন আমার এই ছোট্ট সংসারটার এত বেশি মায়ায় পড়ে গেছি যে সংসারটা ছেড়ে যেন কোথাও যেয়ে থাকতেই পারি না। কোথায় যাওয়ার আগে হাজারবার আমাকে ভাবতে হয় আমি গেলে আমার সংসারটাকে কে দেখে রাখবে, কে গুছিয়ে রাখবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতোই আজকের সকালটায় ঘুম থেকে উঠে আমি আমার গাছে পানি দিয়ে নিয়েছি। এত বেশি রোদ আর গরম, প্রতিদিন দুই একবার করে পানি না দিলে গাছগুলো যেন একেবারে শুকিয়ে যায়। গাছ লাগাতে, গাছের যত্ন নিতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তবে আমাদের বাসায় ছাদটা বড় হলেও আমাদের বাসায় কিন্তু ছাদ ভর্তি কোনোই গাছ নেই। আমার ঘরের ভিতরে আমার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে আমার জানালার ধার, যার কারণে আমি সবসময় চেষ্টা করি এই সাইডটুক যেন সবসময় পরিষ্কার থাকে। ছোটবেলায় যখন আম্মু কাজ করতো আম্মুর পিছু পিছু ঘুরে বেড়াতাম, ঠিক এখন আমার মেয়ে আমার পিছন পিছন সবসময় ঘুরে বেড়ায়। আমাকে ছাড়া নাকি তার একদমই ভালো লাগে না, তাই আমি যখন যাই করি না কেন তাকে নাকি সবসময় আমার সাথে থাকাই লাগবে। ছোটবেলায় দুই বোন মিলে ঘর বাড়ি গোছানোর জন্য কতই না ঝগড়া করেছি। ঘর গোছানো নিয়ে, রাতের বেলায় মশারি টাঙ্গানো নিয়ে, সবকিছু নিয়ে দুই বোন মিলে কত বেশি ঝামেলা করেছি। আর এখন দেখেন যার যার সংসার সে কিন্তু একা হাতে নিজেই সামলাচ্ছে। অপুর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমরা দুই বোন একসঙ্গেই থাকতাম, আর প্রতিদিন আমাদের এই ঘর গোছানো নিয়ে আর মশারি টাঙ্গানো নিয়ে একটা না একটা ঝামেলা প্রতিদিন হয়েই থাকতো। আর এখন শুধু মনে হয় কখন বাসায় যাব, কখন ভাই বোনের সাথে থাকবো, সবাই মিলে কত গল্প করব, আনন্দ করব। এখন আর সেই সময়টাই হয়ে ওঠে না যে সবাই মিলে একসঙ্গে থাকবো। বড় অপুর সাথে আমার খুব বেশি স্মৃতি মনে পড়ে না, কারণ বড় অপুর যখন বিয়ে হয় আমি অনেক ছোট ছিলাম। বেশিরভাগ সময়ই আমি আমার মেজ বোনের সাথে কাটিয়েছি, তাই আপুর সাথে আমার অনেক বেশি স্মৃতি আছে। ছোটবেলার জীবনটা অনেক অদ্ভুত ছিল, তাই না? সেই দিনগুলোতে কত রাগারাগি করেছি, আর এখন সেই দিনগুলোর জন্য কত বেশি মন খারাপ হয়। আজকের বেশ কিছু ভিডিও কিন্তু আমার মেয়ে আমাকে করে দিয়েছে। আমার মেয়েটা ছোট হলে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি বুদ্ধি তার। সে আমাকে সব কাজে সাহায্য করতে চায়। তার এই ছোট্ট ছোট্ট কাজগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। রান্নাঘরে রান্না করা হোক বা না হোক, প্রতিদিন আমাকে একবার করে আমার রান্নাঘরটাকে গুছিয়ে নিতেই হবে। আর সারাদিন এইভাবে টুকটুক করে আমার পুরোটা দিনই পার হয়ে যায়। আমি আমার কাজগুলো একা একা করতেই পছন্দ করি। আমার জন্য কেউ বিরক্ত হবে বা ঝামেলা মনে করবে এই জিনিসটা আমি একদমই পছন্দ করি না। আর এই গাছটা কিন্তু আমি আমার বোনের শখের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এত সুন্দরভাবে যে গাছটা হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। তবে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।